প্লেসের জন্য প্রণাম। তো আপনাদের সাথে আজকে একটা নিউজ শেয়ার করার জন্য ভিডিওটা করা। তো প্রায় কিছুদিন যাবতই আমি অসুস্থ, তো সেজন্য আমি আরও কিছু ভিডিও দিতে পারছি না। তো আসলে আমাদের ভগবানের পরিকল্পনার উপর সবসময় সদা সর্বদা বিশ্বাস রাখা উচিত। দেখবেন তখন আপনি না চাইতেও অনেক কিছু অটোমেটিক পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে মেনলি আমি একটা জায়গায় একটা সুযোগ পেয়েছি, খুব বড় একটা বিশাল সুযোগ। তো সেটা আসলে জগন্নাথ দেব, রাধারানী এবং কৃষ্ণের কৃপায়। তো এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি থেকে একটা ডেলিজেন্স খুঁজতেছিল যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে যে গ্রিসে গিয়ে। তো সেখানে আমি হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম এবং আসলে জগন্নাথ দেবের কৃপায় সেটাতে আমি চান্স পেয়েছি এবং সেটার গ্রিসের 7 দিন সেখানে প্রোগ্রামে অবস্থান করার একটা সুযোগ পেয়েছিলাম। তো বিষয়টা এরকম ছিল যে একটা প্রোস্টেটিক ক্যান্সারের উপরে ধরুন আমাদের বিভিন্ন ধরনের সেমিনার হতো, ওয়ার্কশপ হতো এবং হয়তো হচ্ছে যে আমাকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করে সেখানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কম্পিটিশন টাইপ। তো সেখানে পুরো ওয়ার্ল্ডের অন্যান্য যত জায়গার মেডিকেল স্টোর আছে তারা আসতো এবং বিভিন্ন WHO, ইউনেস্কো যে প্রতিষ্ঠান তাদের হেড মানে অনেক রিপ্রেজেন্টেটিভ অনেককে থাকতো। তো এটা আসলে খুব বড় একটা সুযোগ ছিল। তো এখন সুযোগটা আসলে যেমন রাধারানী কৃপা করে দিয়েছেন, এখন এখানে তার সাথে আরেকটা বিষয় হয়েছে, সেটা হলো যে 31 তারিখ তো আমার বড় বোনের বিয়ে। তো এখন আমি যদি 1 তারিখের প্রোগ্রামে চলে যেতাম তাহলে হয়তো আমি বিয়েটা অ্যাটেন্ড করতে পারতাম না। তারপর হচ্ছে ওরা ওইখানে আমার থাকা আর খাওয়ার ব্যবস্থা করবে, বাট এখানে যাওয়ার একটা রেজিস্ট্রেশন ফি আছে প্রায় 1.5 থেকে 2 লাখ। তো সেই এত বড় অ্যামাউন্টের একটা টাকা ম্যানেজ করেও যাওয়া, সেটা আসলে সত্যি খুব বেশি ছিল। তো ওভারঅল আমি হচ্ছে যে সেই সুযোগটাকে নিতে পারলাম না। তো তবে আমি খুবই খুশি, বিকজ হচ্ছে দেখা গেছে এত বড় একটা সুযোগ পুরো বাংলাদেশ থেকে সব মেডিকেল স্টুডেন্টদের মধ্যে আমাকে বাছাই করেছে। তো এটা আসলে খুব বড় একটা সুযোগ। তো এরকম সুযোগ হয়তো বা হচ্ছে রাধারানী বা জগন্নাথ দেব কৃপা করলে আবারও আসবে। আপনারা আমার জায়গায় হলে কী করতেন অবশ্যই জানাবেন। কিন্তু সবচেয়ে আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই, সেটা হলো সত্যি এরকম বড় বড় সুযোগ আসলে আপনি যখন রিজেক্ট করবেন বা তখন বুঝতে পারবেন যে আপনার ফ্যামিলি বা তাদের কাছে আপনার ভ্যালুটা ঠিক কী। তো আমি ফার্স্টলি ভেবেছিলাম যে বোনের বিয়ে আমি কাউকে জানাবো না, এই মুহূর্তে যাওয়াটাও ঠিক হবে না, আমি নিজে না করে দিই। তো আমাকে যেদিন সময় দেওয়া হয়েছিল যে জানানোর যে আমি যাবো কি না, তো আমি ওই দিন কী করেছিলাম যে আমি না করে দিয়েছি। না করে দেওয়ার পর বাসায় জানিয়েছি। ওরা বলতেছে যে তুই আগে বলতি, আমরা অ্যাটলিস্ট বিয়েটা না হয় ডেট পিছিয়ে দিতাম, তাহলে তুই তো অ্যাটলিস্ট এত বড় সুযোগটা ছিল, তুই যেতে পারতি, এত হচ্ছে যে বহিরাগত মেডিকেল স্টুডেন্টদের সাথে হচ্ছে কম্পিট করতে পারতি। তো আসলে মানে আমার কাছে মনে হয়েছিল যে আমার বড় বোনের বিয়ে, সেখানে আমার অনেক দায়িত্ব এবং আমার ফ্রেন্ড সার্কেল সবাই যাবে। তো তাদের সাথে হচ্ছে যে ওইখানে থেকে তাদেরকে দেখা বা হচ্ছে মানে বিষয়টা সার্বিক আপনারা বুঝতে পারছেন, একটা পারিবারিক প্রোগ্রাম হলে যে দায়িত্বগুলো থাকে, তো সব কিছুর কথা চিন্তা করে আমি ঠিক যাই নাই। তো এই আর কি। কিন্তু পরে আবার এটা ভেবে ভালো লাগলো যে না, ওরা চেয়েছিল আমরাই যেন যাই, এই আর কি। তো আপনারা কৃপা করবেন আর সবসময় ভগবানের হচ্ছে উপর ভরসা রাখুন, দেখবেন যে আপনি না চাইতে অনেক বেশি কিছু পাচ্ছেন। তো এটাই আর কি। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ, রাধে রাধে, হরে কৃষ্ণ, প্রণাম।